হঠাৎ করেই ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু আন্তর্জাতিক রাজনীতিতে বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কি নিছকই দুর্ঘটনা, নাকি হত্যা, না দীর্ঘদিনের ষড়যন্ত্রের ফসল? এমন কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় তোলপাড়। যদি হত্যা হয়ে থাকে তবে কি এর পেছনে কাজ করেছে চিরবৈরী ইসরায়েল, আমেরিকা? এমনও প্রশ্ন উঠেছে গণমাধ্যমে। রাইসির মৃত্যুতে তার স্থলাভিষিক্ত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান জুড়ে। বেশ কিছু কনস্পিরেসি থিওরি মাথাচাড়া দিয়ে উঠেছে এরই মধ্যে। জানা যায়, দুর্ঘটনা পরবর্তী আমেরিকার কাছে সরাসরি সহায়তা চেয়েও কোনো ধরনের সহায়তা পায়নি ইরান, এবং কথা সরাসরি স্বীকার করে নিয়েছে আমেরিকা। আর এই সব কিছু নিয়েই থাকছে আমাদের আজকের বিশ্ব। সাথে রয়েছি আমি, রাইসুল ইসলাম। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন শিরোনাম হয়েছে। দেশীয় গণমাধ্যম সমকাল শিরোনাম করেছে এটি দুর্ঘটনা নাকি নাশকতা। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট সত্যিই কি দুর্ঘটনায় পড়েছিলেন, নাকি এর পেছনে কাজ করেছে চিরবৈরী শত্রু ইসরায়েল? আর তা নিয়েই জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি এসব প্রশ্ন উঠে এসেছে অনেক দায়িত্বশীল ব্যক্তিদের লেখনীতে। ইরানের সরকারি সংবাদ সংস্থা বলছে, পর্বতে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে রাইসির হেলিকপ্টার। সে সময় দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুব কম ছিল। তা সত্ত্বেও সন্দেহভাজন হিসেবে উঠে এসেছে ইসরায়েলের দুর্ধর্ষ গুপ্তচর সংস্থা মোসাদের নাম। তারাই কৌশলে রাইসিকে হত্যা করল কিনা, এই প্রশ্ন এখন সবখানে। এই মৃত্যুর জন্য অনেকে ইসরায়েলকে প্রধান সন্দেহভাজন মনে করার কারণে শুরুতেই ইসরায়েল বলতে শুরু করেছে, আমরা দায়ী নই। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েল। এতে ইরানের 2 জেনারেল মৃত্যুবরণ করেন। জবাবে আঞ্চলিক চিরবৈরী ইসরায়েলের ভূখণ্ডে প্রথমবারের মতো শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী, আর রাইসির নেতৃত্বেই সে হামলা চালানো হয়েছিল। এদিকে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহন করা হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই তেহরান চিরশত্রু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল, আর এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু বলেনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে তিনি বিস্তারিত বলছেন না। তবে ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্যবস্থাপনাগত কারণে সেটা তারা দিতে পারেনি। প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী ওই হেলিকপ্টারটা ছিল বেল 121 মডেলের। যুক্তরাষ্ট্রের তৈরি এই হেলিকপ্টার 1979 সালে ইরান ইসলামী বিপ্লবের আগে কিনেছিল। সে হিসেবে এটি বেশ পুরনো। এর আগে একবার ইরানে এই মডেলের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিল। 1968 সালে যুক্তরাষ্ট্রে তৈরি হয় বেল 121 হেলিকপ্টার, এবং তখনই তারা এটি বাজারজাত শুরু করে। গত 70-এর দশকে ইরান এই মডেলের অনেকগুলো হেলিকপ্টার কেনে। এই সময়ে ইরানের ক্ষমতায় ছিলেন মোহাম্মদ রেজা পাহলভি, যিনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। ইসলামী বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত ইরানে বেশ কিছু বিমান দুর্ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই যুক্তরাষ্ট্রের তৈরি। সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক প্রতিষ্ঠান ব্যুরো অফ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট আর্কাইভের তথ্য অনুযায়ী 1979 থেকে 2023 সাল পর্যন্ত ইরানে 253টি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় 3335 জনের প্রাণহানি ঘটেছে, যার বেশিরভাগই সামরিক। আর এই সকল এয়ারক্রাফট এবং যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার সবই প্রায় আমেরিকার তৈরি। প্রশ্ন উঠেছে, ইব্রাহিম রাইসির মৃত্যুর পেছনে তাহলে কি খানিকটা দায় আমেরিকারও রয়েছে?